গৃহে থেকেই যার ভাবের উদয় হয় তার থেকে বড় সাধু এ জগতে, গৃহে থেকেই যার ভাবের উদয় হয় ভগবত ভাবের, এর থেকে বড় সাধু আর কেউ নেই। পরমহংস রামকৃষ্ণদেব বলতেন, ওরে শ্রেষ্ঠ ভক্ত কারা জানিস? যারা 20 মন পাথর ঠেলে ভগবানের চরণে সকাল সন্ধ্যায় আসে, এরাই বীর সাধক। সন্ন্যাসীরা তো ভগবানকে ডাকবেই, ব্রহ্মচারীরা তারা তো ভগবানকেই ডাকবে, তাদের তো আর অন্য কাজ নাই। কিন্তু সংসারে হাজারটা কর্ম থেকেও 20 মন পাথর ঠেলে যারা গুরু গোবিন্দের চরণে আসতে পারে, এরাই তো বীর সাধক, এরাই তো শ্রেষ্ঠ সাধক, এরাই শ্রেষ্ঠ সাধক। সংসারে থাকিয়া যার হয় ভাবোদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। আমার ভালো লাগে, এখানে নাম আমি নেব না, অনেককেই জানি। এরা স্ত্রীকে সাথে নিয়ে, অন্যদেরকে পাড়া প্রতিবেশীর সাথে নিয়ে ভাগবত আসে। অনুরোধ করব, ভাগবতে আসুন, সাধু সঙ্গে আসুন। একসাথে যে কতদিন বাঁচেন একটু বোঝাপড়ার মধ্যে দিয়ে বাঁচুন, বোঝাপড়ার মধ্যে দিয়ে বাঁচুন। সংসারটাকে আরে ঘর করতে পারলাম না তো আমি জগৎ কি গড়ব, জীবন কি গড়ব? ঘরই তো করতে পারলাম না। তাই আমার সূচনা ছিল, এই দেহটা কার? পিতা দাবি করে, মা দাবি করে, অন্নদাতা দাবি করে। যিনি প্রভু আমাকে কিনে নেন দাস রূপে, তিনি দাবি করেন। মৃত্যুর পরে শৃগাল কুকুর দাবি করে, চিতার অগ্নি দাবি করে, পাপ করলে যম দাবি করে। এই দেহটা তবে কার? গোবিন্দ বললেন, বড় আদর করে আমি তোমায় গড়েছিলাম, সব থেকে শ্রেষ্ঠ মর্যাদা তোমায় দিয়েছিলাম, দেবতাদেরও দুর্লভ। এই দেহ পেয়ে ভজন করো, আরাধনা করো, নিজেকে উদ্ধার করো, নিজের কল্যাণের চেষ্টা করো, না হলে এই সুযোগ আর পাবে না। এই সুযোগ আর পাবে না যদি এই দেহ একবার ছেড়ে চলে যায়। তাই দেহ শুধু ভোগের জন্য না, সংসার ভোগের জন্য এই দেহ না। ভোগ যদি করতে হয় তো শৃগাল কুকুরেও তো ভোগ করা যায়, জন্তু জানোয়ারেও ভোগ করা যায়। এর জন্য মনুষ্য শরীর নয়, মনুষ্য শরীর ভগবান ভজনের জন্য। এই জন্য ভগবান, ঋষি মুনিরা, সাধকরা, মহাপুরুষগণ এমনি করে ভগবত ভজনের দ্বারা ব্রতী হয়েছেন। আরেকটি কথা বলি, বাবাদের বলি, স্ত্রী যদি মনের মতো না হয়, যদি সে ভগবত বিমুখ হয়, আদর্শ বিমুখ হয়, আপনি বহু চেষ্টা করেও যদি তাকে না ফেরাতে পারেন, এবার আপনার পথ আপনি দেখুন, আর তার দিকে চেয়ে থাকার প্রয়োজন নেই। আপনি এবার আপনার পথ দেখুন। যদি বহু চেষ্টায় সে না ফেরে, তবে আপনার পথ এবার দেখুন। কারণ ভজন না করলে কিন্তু নিজের উদ্ধার করা যাবে না। বিপরীতে মায়েদেরও বলি, মা, স্বামীকে যে রূপ পেয়েছো এটা তোমার কর্মফল, প্রারব্ধ। স্বামীকে যে রূপ পেয়েছো ওইখান থেকে গড়তে চেষ্টা করো, নিজের সেবা দিয়ে, ধৈর্য দিয়ে, নিজের অনুরাগ দিয়ে, ভালোবাসা দিয়ে। কি না হয়, পাহাড়েও ফুল ফোটানো যায়। চেষ্টা করতে করতে যদি না পারো, তখন ভগবানের প্রতি নিবেদন করো। সেই প্রার্থনায় যদি কাজ না হয়, এবার আর তার দিকে না, নিজের পথ দেখো, নিজের ভজনের পথ দেখো। এটাই কিন্তু পাই, কিন্তু চেষ্টাটা প্রথমে করতে হবে, প্রার্থনাটা ভগবানকে জানাতে হবে। যদি নিতান্তই না ফেরে, তবে নিজের পথ কিন্তু নিজেই দেখতে হবে। নিজের পথ যদি না দেখেন, তাহলে কিন্তু পথ পাওয়া যাবে না। যেমন মীরা দেখেছিল, রাজ রানী হয়ে মীরা গিয়েছিল, কিন্তু না, স্বামীকে সৎসঙ্গের দ্বারা এ পথে ফেরাতে পারিনি। বরঞ্চ কিছু কিছু পুরুষ আছে যারা মেয়েরা ধর্মমুখী হলে মেনে নিতে পারে না। কেন জানেন? স্ত্রীগণ, খুব দার্শনিক কথা হলো, বিচার করেছেন, কারণ যারা ভোগী, যারা প্রবৃত্তিমুখী, যারা ধর্ম অনুসরণ করে না, সেই স্বামীর, সেই পুরুষের এরকম ভাব আসে, ভেতরে চিন্তা আসে, স্ত্রী যদি প্রসাদভোজী হয়ে যায়, স্ত্রী যদি ওই ঠাকুর ঘরেই পড়ে থাকে, তবে সংসার বা আমার ভোগ বাসনা চরিতার্থ হবে না। কত বড় নিচ চিন্তার কারণে তারা চায় না যে স্ত্রী ধর্মমুখী হোক। আরে এই জন্য যদি মীরাবাই কি করলো, চেষ্টা করেছিল রানাকে পথে ফেরাবার, গিরিধারী লালের চরণে আনবার, রুচি হয়নি। মীরা নিজের পথ দেখলো। রাজরানী মীরা কাঙালিনী ভিখারিনী হয়ে ব্রজের পথে উঠল।
মীরা 3 দিন মুখে কিছু দেয়নি। বৃন্দাবনের পথে পথে বনপথে যমুনা পুলিনে মীরা মেরে তো গিরিধারী লাল দোসরা কহ নাই, আমার দ্বিতীয় কেউ নেই আমার গিরিধারী লাল ছাড়া। মীরা এই সঙ্গীতের মাধুর্যে বিনা বাজিয়ে ব্রজের পথে পথে ব্রজের বনে বনে যমুনা পুলিনে গিরিধারী লালকে ডাক। 3 দিন মীরার মুখে অন্ন যায়নি। রাজরানী মীরা আজ কাঙালিনী ভিখারিনী হয়ে ব্রজের পথে পথে গলিতে গলিতে সে ভজন করছেন। গোবিন্দ কি করেছে জানো মা? একটা বাচ্চার রূপ ধরে একটা ঢোল নিয়েছে কাঁধে, নিয়ে ব্রজবাসীদের দুয়ারে গিয়ে ঢেড়ি পেটাচ্ছে, বলছেন মীরা এসেছে বৃন্দাবনে। মীরা আজকে 3 দিন প্রসাদ পায়নি, কেউ যদি মীরাকে একটু প্রসাদ দিয়ে আসতে পারো, রাধারানী তাকে কৃপা করবে, ব্রজনাথ তাকে কৃপা করবে। এই যে সকলে প্রসাদ নিয়ে মীরা যেখানে বসে আছে বৃক্ষতলে গেল, মীরার সামনে সকলেই প্রসাদের আর সেই থালা তুলে ধরলো। মীরা বলছে আমি প্রসাদ পাইনি, কে তোমাদের বললো? এত প্রসাদ নিয়ে তোমরা কেন এসেছো, কে বললো? বলে জানো একটা বালক, সুন্দর বালক ঢেড়ি পেটাতে পেটাতে যাচ্ছে, মীরাকে যে এক মুষ্টি প্রসাদ দেবে তার রাধারানীর কৃপা হবে, তাই তো এসেছে মীরা। জানতে পারলেন আমার প্রিয় পরম, আমার প্রিয় পরম আমার জন্যই প্রসাদের ব্যবস্থা করেছে। ভগবানের পথে বেরোন মীরা রাজরানী হয়ে রানাকে পরিত্যাগ করলো। আমি বলছি না আপনাদের পরিত্যাগ করতে, শতভাগ চেষ্টা করুন। যদি না আসে তবে নিজের ধর্ম সাধনার পথ বেছে নিন। সংসারে কারো মুখ হয়ে থেকে যদি ভজন ত্যাগ করতে হয়, ক্ষতিগ্রস্ত হতে হবে। ভজন না করলে কিন্তু এই স্বামী আমাকে উদ্ধার করবে না, কেউ আমার উদ্ধারের জন্য পরকালে ভাগ নেবে না। আমার উদ্ধার আমাকেই করতে হবে। এই জন্য সাধন ভজন, নিজের উদ্ধারের পথ নিজেকে রচনা করতে হবে। মীরাকে কম মারার চেষ্টা করা হলো। আরে ফুলের ঝাড়ির মধ্যে বিষাক্ত সাপ দেয়া হলো, ফুলের ঝাড়ির মধ্যে বিষাক্ত সাপ দিল, যে মালা মনে করে তুলতে যাবে, দংশন করে মরে পড়ে থাকবে, জ্বালা যাবে। মীরা গিরিধারী লালের ভজন করতে করতে সেই সুরমূর্ছনায় আবেশে ফুলের মালা করে দেখতে গিয়ে আরে বিষাক্ত সর্প মালা হয়ে গোবিন্দের গলে গেল। কি না হয় ভগবান, ভক্তকে সর্বদা তিনি রক্ষা করে। মীরাকে কালকূট বিষ দেয়া হচ্ছে। বিষ বাহকের দ্বারা রানা যখন পাঠালো, পরিবার বর্গের সবাই পাঠালো, মীরাকে সামনে দেওয়ার পরে মীরাকে বলা হচ্ছে এটা কি এনেছো? বললে এটা জগন্নাথের অভিষেকের চরণামৃত। কি বলা হলো? জগন্নাথের অভিষেকের চরণামৃত। মীরা ওইটা পেয়ে চরণামৃত করে যখন পান করতে যাবে, তখন এক সখী এসে মীরার হাত জড়িয়ে ধরেছে। মীরা এটা পেও না, অমৃত বা চরণামৃত এমন হয় না, এটা কালো বিষ। মীরা হেসে বললেন প্রথম যখন আমার হাতে দিয়েছিল আমিও জানতে পেরে গেছি এটা বিষ। তো বিষ জেনেও পাচ্ছ যে? বলে পরে যখন ও বললো এটা জগন্নাথের চরণামৃত, তখনই আমি এটাকে প্রসাদী চরণামৃত মনে করে দিয়েছি। প্রশ্ন করা হলে এটা কালো কেন? তো বলছে জগন্নাথের অঙ্গ বিধৌত হয়েছে, শৃঙ্গার করা ছিল হয়তো সেই রঙে। মীরা এখানে কি মনে করলো জানেন? চরণামৃত ভরে পান করলো। সেই মীরা পান করতে যেই যাবে, ওই বিষের মধ্যেই শ্রী গোবিন্দের মুখবদন ভেসে উঠল, ওর মধ্যেই বিষ অমৃত হয়ে গেল। পারে না, কেউ বাধা দিয়ে রাখতে পারে না। মীরার বিষ অমৃত হয়ে গেল। ভগবান শঙ্কর যখন সমুদ্র মন্থনে কালকূট বিষ কেউ নেননি, কোন দেবতারাও এগিয়ে যাননি, ব্রহ্মা বিষ্ণু ছিলেন, কিন্তু ভগবান শঙ্কর সেই কালকূট হলাহল বিষ হাতে করে নিয়ে যখন পান করতে যাবে, পার্বতী বাধা দিল। প্রভু হে ভগবান, এই কালকূট বিষ নিলে সে প্রাণে বাঁচে না। বললেন পার্বতী এটাকে বিষ কেন দেখছো? আমি তো প্রভু চরণামৃত দেখছি। চরণামৃত বলে নেই, এখানে কচ্ছপ কুর্ম রূপে ভগবান এই সমুদ্রের মধ্যে এসেছেন, অর্থাৎ এই কুর্ম রূপে সমুদ্রের জল অভিষেক্ত হয়ে গেছে। আর সমুদ্রের মধ্যে স্বয়ং ভগবান অভিষেক হয়ে, মানে সমুদ্র থেকে আর বিষ উঠতে পারে না। ভগবান যেখানে সেখানে অমৃত, পরামৃত এই মনে করে খেয়ে শিব ঠাকুর দেহ রক্ষা করেননি, বরঞ্চ নীলকণ্ঠ নামধারী হয়ে গেলেন।
কণ্ঠে বিষ থেমে যাওয়ার কারণ হলো উনি প্রসাদ মনে করে, চরণামৃত মনে করে পেয়েছেন, আর ওনার বুকে আছে রাম নাম, স্বয়ং ভগবান রাঘবেন্দ্র। এই জন্য যেখানে রাম আছে ওখানে বিষ যাবে কি করে? যার হৃদয়ে ভগবান আছেন ওখানে বিষ যাবে কি করে? এই জন্য নিবেদন করি, শিবের মতো সংসারের যাতনা, দুঃখ, জরাব্যাধির বিষ আমাদের পান করতে হয়। বুকে যদি ভগবান রাখেন না, বিষ থেমে যাবে, আটকে যাবে। বিষই নীলকণ্ঠ রূপ নেবে কিন্তু আপনাকে ক্ষতি করতে। কেন ভজন করবেন জানেন? ভজন করলে গোবিন্দ ধৈর্য শক্তি দেয়। সব পরিস্থিতির মধ্যে কোথাও একটা মঙ্গল আছে, এই ভাবনাটা ভগবান বুদ্ধি দিয়ে দেয়। যেটা ভজনহীন ব্যক্তি, যাদের আদর্শ নাই, ভজন নাই, তারা কিন্তু দুঃখ এলেই ভেঙে পড়ে, দুঃখ এলেই তাদের জীবন অবসন্ন হয়ে যায়। কিন্তু ভক্ত মনে করে, প্রভু এই দুঃখ তুমি আমাকে দিয়েছ মানুষ করার জন্য, আমার মঙ্গলের জন্য, এটাও তোমার কৃপা। এই ভাবনাটা কখন আসবে আপনার জীবনে? যখন আপনি ভজন করবেন, যখন আপনি গৌর গোবিন্দের চরণ আশ্রয় করে হরিনাম হরি কথা শুদ্ধ ভজন করবেন, তখন মনে হবে আমার জীবনে যা কিছু ঘটছে কোথাও না কোথাও ভগবানের বিশেষ কৃপা আছে। এই ধৈর্যটুকু তার মধ্যে। ভগবত ভজন করলে বিদ্ধ হবেন না, জরা আসবে না, কলঙ্ক আসবে না, এরকম না, সব আসবে, কিন্তু সহনশীলতা, ধৈর্য ভগবান আপনাকে দেবে, এবং এই বিপদের মধ্যেও একটা কল্যাণ আপনি অনুভব করতে পারবেন। এই কৃপাটুকু ভজনের দ্বারাই হয়, এই কৃপাটুকু আত্মকল্যাণের দ্বারাই হয়। সংসার যদি করতে হয়, চলুন আমরা সুদামার দিকে তাকাই। এই আলোচনাটুকু করেই বিশ্রাম রাখবো। সংসার যদি করতে হয়, চলুন সুদামার দিকে তাকাই। তবে একটা কথা বলি, সংসারে একটু সরল হন, আমাকেও আশীর্বাদ করুন। আমি যেটা মুখে উচ্চারণ করছি, দেখুন, কপটতা থাকলে, চালাকি থাকলে ভগবত ভজন এ পথে আসা। আজ আমরা বড় চালাক হয়ে গেছি, আজ আমাদের ভিতরে সরলতার বড়। দেখুন, একটা দিনের কুটিলতার কারণে সুদামাকে কি জীবন বেছে নিতে হলো। খুব মার্মিক দৃষ্টান্তটা, আপনারা মন দিয়ে শুনুন। সুদামা কৃষ্ণকে কাটতে পাঠাচ্ছেন গুরুমা। অবন্তীনগরে সন্দীপনী মুনির আশ্রমে থেকে আশ্রমের কাটার জন্য কৃষ্ণকে আর সুদামাকে গুরুমা পাঠাচ্ছেন। বলে, শোন সুদামা, কাটতে কাটতে তোদের আসতে সন্ধ্যা হয়ে যায়, তো কিছু চানা মানে ছোলা ভেজে দিয়েছে। কৃষ্ণ তো ভোলা মন, সুদামা এটা তোর আঁচলে বেঁধে রাখ, যখন ক্ষুধা লাগবে দুই বন্ধু মিলে এই চানাটুকু পাস প্রসাদ রূপে। এখন জঙ্গলে গিয়ে ঝড় উঠেছে, আর ঝড় উঠলে আশ্রয় নেওয়ার জন্য দুইজন গাছে উঠেছে। গাছে উঠে দুই গাছে দুইজন, আর ওই ঝড় বৃষ্টি মাথায় সুদামার লেগেছে ক্ষুধা, গোবিন্দরও লেগেছে ক্ষুধা। সুদামা কি করেছে জানেন? তখন মনে পড়েছে মা যে চানা ভাজা দিয়েছিল, ওইটুকু চিবাতে শুরু করেছেন। কৃষ্ণের তো বালক বয়সে ক্ষুধা সহ্য করতে পারে না। বলল, কিরে সুদামা, আরে মা যে চানা দিয়েছিল কি করেছিস? বলে, তা কি আর আছে, এই দেখুন চালাকি শুরু করলো। সরলতা বন্ধ করে চালাকি শুরু করলো। ক্ষুধা খুব লেগেছে তো, এইটুকু আর কাকে ভাগ দেব? বলে, না রে, তা কি আর খোঁজ আছে? বললো, তো কি একটা কটমট শব্দ হচ্ছে ছোলা জীবনের মতো। বললো, শীত লেগেছে, বৃষ্টি হয়েছে তো, দাঁতে দাঁতে ঘর্ষণ হচ্ছে, তাই শব্দ হচ্ছে। এই চালাকি করে বসলো। কৃষ্ণ হাসলেন। যখন ঝড় থেমে গেল, আসতে বলে, সুদামা রে, আজকে আমার সাথে সরলতার পরিচয় নিয়ে দিয়ে তুই যে চালাকি করলি, আমাকে দিলি না, কার্পণ্য করলি, তবে তোকে বেশ কিছুদিন অভাবেই থাকতে হবে। সুদামা, সুদামা সাধারণ, ভগবানকে ফাঁকি দেবেন না, তাকে কিছু দিন, আয়ের একটা অংশ ভগবত সেবায়, বৈষ্ণব সেবায়, সৎ কাজে লাগাতে হয়, নালে ওই অর্থ বিপরীতে অভিশপ্ত হয়ে যায়। সন্ত্রাসীর হাতে যাবে, মামলার হাতে যাবে, না রোগের হাতে যাবেই। বাড়িতে বছরে অন্তত একটা দিন একটু শুদ্ধ বৈষ্ণব সেবা, অতিথি সেবা, হরিনাম পাঠ দিতে হয়। যার যতটুকু সামর্থ্য এগুলো করতে হয়, নাহলে শ্মশান ভূমি হয়ে যায়। যেখানে হরিনাম নেই, বৈষ্ণবের চরণতলি নেই, ভগবানের দিব্য ভক্ত পদার্পণ করে না, এটা শ্মশান ভূমি। সে ভূমি শান্তির নিলয় হতে পারে না। সুদামার ওইটুকু কপটতায় ভগবান জগৎকে দেখাচ্ছেন, সুদামা কি অভাবী গো?
সুদামা কি সাধারণ? এই কারণে তিনি মনে করেছিলেন দরিদ্রের মধ্যে থাকলে ভোগ বাসনা বেশি আসে না, আমার ভজনটা ঠিক হবে না। কৃষ্ণের বাল্যবন্ধু সুদামা বিপ্র সাধারণ, তার অভাবের কথা আমি যদি বলি আপনারা ধৈর্য রাখতে পারবেন না। 5 বাড়িতে ভিক্ষা করত, কোনোদিন পেত কোনোদিন পেত না। 4 সন্তান, প্রায় দিন উপবাস করে থাকতো, প্রায় দিন বলতো কৃষ্ণ দয়া করে জল সেবা করার আজ অধিকার দিয়েছেন। সন্তানদের জল খেয়ে ঘুম পাড়িয়ে রাখতো। মা কি করতো জানেন? খালি হাড়ি জল দিয়ে জাল দিত, যে এর থেকে অন্ন লাভলে তোদের খেতে দেব, ঘুমা, এই বলে বলে সান্ত্বনা দিয়ে রাখতো। 20 বছরে দ্বিতীয় কোনো শাড়ি কিনে দিতে পারেনি সুদামা তার স্ত্রীকে। কয়েক জায়গায় ছেঁড়া শাড়ি তালি দিয়ে দিয়ে ওইটা পরত। সুদামাকে বারবার বলতো, বাল্যবন্ধু কৃষ্ণ, তুমি তাকে কিছু জানাও না। বলেছিলেন, ভগবানের সাথে বন্ধুত্ব যেদিন করেছিলাম সেদিন প্রতিজ্ঞা করেছিলাম, কৃষ্ণ আমি তোর কাছে কোনো কিছু চাইবো না, আর বিনিময় তুই আমাকে কোনোদিন কিছু দিতে পারবি না। স্বার্থ থাকলে, চাওয়া পাওয়া থাকলে সম্পর্ক নষ্ট হয়। আমাকে তুই কিছু দিতে পারবি না, আর আমিও তোর কাছে কোনোদিন কিছু চাইবো না। ভালোবাসা এখানেই টিকে থাকে। আর সুদামা বলছেন, এই তো ভালো আছি। সুদামার কাপড় ছেঁড়া, জরাজীর্ণ। সুদামা কিন্তু গরিব না, যার কৃষ্ণ প্রেম আছে, কৃষ্ণ ধন আছে, সে গরিব হবে কেন? জগৎকে শিক্ষা দিচ্ছেন, যে অবস্থায় থাকো ওখান থেকে ভজন করো। 4 ছেলে মেয়ে ক্ষুধায় প্রায়শ থাকে। ভক্তদের জীবনে আমি দারিদ্রতা দেখেছি জানেন, তাদের ঠিক মতো মুখে খাদ্যও দিতে পারে না, কিন্তু ভগবানকে ঠিক ঠিক ভালোবেসে চলেছে তারা। সবাই কলঙ্ক দেয়, গালি দেয়, আয় করতে পারো না, ছেলে মেয়েকে ভালো মন্দ দুমুঠো দিতে পারো না, ভগবান ভগবান করো। কেন যে করে সে বোঝাতে পারবে না, কেন যে এমন করে সে বোঝাতে পারবে না। তো দারিদ্রতার কষাঘাতে সুদামার বাড়িতে প্রায় কিছু জুটত না। একদিন কি করেছে জানেন? একদিন 5 বাড়ি ভিক্ষা করতে গিয়ে যেই ভিক্ষাম দেহি বলেছে, দরজা উন্মুক্ত করে গালি দিয়ে বললেন, সব সময় তোমাকে দাও দাও, যাও ফিরিয়ে দাও, দিতে পারবো না। কৃষ্ণের চোখে জল এসে গেছে। কৃষ্ণ তখন দ্বারকায়। কৃষ্ণের চোখে জল দেখে রুক্মিণী বললেন, প্রভু নিশ্চয়ই তোমার কোনো ভক্ত কাঁদছে। যখনই তোমার কোনো ভক্ত চোখের জল ফেলে, তোমার চোখ দিয়ে দরদর করে অশ্রু আসে। বলো না কোন ভক্ত কষ্ট পাচ্ছে, তাকে কাঁদাচ্ছ কেন? একটা উপায় করো। রুক্মিণীকে দ্বারকানাথ বলছেন, দেখবে আমার এক বন্ধু লোকের বাড়িতে কৃষ্ণ নাম করে ভিক্ষা করতে গেছে, কিন্তু তাকে কিভাবে ফিরিয়ে দিচ্ছে দেখো। রুক্মিণীকে বললেন, আমাকে স্পর্শ করো। যেই রুক্মিণী স্পর্শ করেছে কৃষ্ণকে, ফিল্মের মতো দেখতে পাচ্ছে সুদামা কার কার বাড়ি যাচ্ছে, কে কাকে ফেরাচ্ছে। 3 বাড়ি ফিরিয়ে দিল। যে তাকে ফিরায় তাকে বেশি করে আশীর্বাদ করে, সুদামা তোমাদের কল্যাণ হোক, তোমাদের মঙ্গল হোক। 5ম বাড়িতে যখন যাবে তখন রুক্মিণী বলছে, তোমার বাল্য বন্ধু এই সুদামা বিপ্র, সে লোকের কাছে হাত পেতে ধিক্কার পাচ্ছে, তুমি কিছু জোগাবে না? আমি কিছু দিতে চাইলেই সুদামা কিছু নেবে না আমার কাছে। আর শোনো, ওই বাড়ির থেকে ও ফিরে আসবে, কারণ ওর ললাটে, ওর প্রারব্ধে আজ কোনো অন্ন যোগ নাই। অন্ন যোগায় ভগবান, ওইটি ভাগ্যে না থাকলে মুখে তুলতেও পারবেন না, অন্নের দানাটা মুখেও উঠবে না। ভগবানের প্রতি ভরসা রাখে এরা। 5ম বাড়িতে যখন গেছে, বলতে যাবে যে ভিক্ষা হবে না, তখন রুক্মিণী তো লক্ষ্মী দেবী, চোখে জল এসে গেছে। ওই যে হবে না যিনি বলবেন, তার হৃদয়ে করুণা কৃপা শক্তি সঞ্চার করে বলেছে, বাবা একটু পরমান্ন আছে, নিয়ে যাও। রুক্মিণী দেবীকে কৃষ্ণ বলছেন, দিয়েছ, তবে ওর প্রারব্ধে আজ কোনো অন্নযোগ নাই, তবে লীলা দেখো, আমার ভক্তের লীলা দেখো, আমার ভক্ত কিভাবে আমাকে ভালোবাসে দেখো। ওই পরমান্নটা নিয়ে আসতে আসতে রাজার কিছু সেনারা ঘোড়ায় চড়ে ওই পথ দিয়ে যাচ্ছিল। আর এই বিপ্র সুদামা বিপ্র, গায়ে তো তেমন বল নাই, কতদিন পেটে অন্ন যায় না, আজ শরীর দুর্বল, ঘোড়ার আঘাতে পড়ে গেল। পরমান্নটা যখন ধুলায় পড়ে গেল, একটা কুকুর এসে ওটা পাচ্ছে। সুদামা তখন
হাত জোড় করে দ্বারকার দিকে তাকিয়ে স্তুতি করছে, এত করুণা তোমার হে বান্ধব, এত করুণা তোমার। আচ্ছা, এতে করুণার কি হলো? ওইটুকু নিয়ে গেলে ছেলে মেয়েরা কিছু মুখে দিতে পারত। করুণা কেন বলছি জানেন? হে বন্ধু, হে কৃষ্ণ, আজ আমার প্রারব্ধে, আমার পরিবারের প্রারব্ধে কোনো অন্ন নাই, কিন্তু আমার হাত দিয়ে আজকে এই জীবটার তুমি সেবা করাচ্ছ, এই জন্য তোমাকে ধন্যবাদ দিচ্ছি যে আমি সেবা করাতে পারছি। একদিন পেতে বসেছে অল্প একটু এক মুঠো অন্ন, যেই পেতে বসেছে সুদামার দুয়ারে একজন কাঙাল এসে বললে, বড় ভুবুক্ক দাও। আমি আপনাদের একটা অনুরোধ করি, গৃহে যদি কখনো কোনো ভিখারি আসে, কাঙাল আসে, দুর্ব্যবহার করবেন না। যে আপনার দুয়ারে হাত পেতেছে না, সেও কিন্তু মানুষ, আপনিও কিন্তু মানুষ। তাকে কিছু না দিতে পারলে দেখেন, প্রত্যেক ভিখারিরও তো বাড়িতে এক গ্লাস জল থাকে, একটা বাতাসা থাকে, একটা ছেঁড়া আসন থাকে। গৃহে কোনো অতিথি এলে এই তিনটে জিনিস ব্যবহার করবেন। কাঙাল হলে এক গ্লাস জল তো দিতে পারেন, একটা ছেঁড়া আসন তো বসতে বলতে পারেন। আজকে যে কাঙালকে, দরিদ্রকে আপনি ফিরিয়ে দিচ্ছেন, বলা না যায় আগামী জন্ম হয়তো ওর জায়গায় আমি দাঁড়াতে পারি। আজকে যে রাজা, ভগবান তাকে কাল ভিখারিও করতে পারেন। এই জন্য কটু কথা বলবেন না। দরিদ্র, ভিখারি, কাঙাল আপনার দুয়ারে আসলে একটু মিষ্টি কথা দিন। তাদের দেখে বিরক্তি প্রকাশ করে, একটা টাকা দিতেও যদি আপনার বিরক্ত হয়, তাহলে জানবেন আপনি বড় কিছু হতে পারবেন না। যার ভেতর বড় নয়, সে বড় হবে কি করে? যার অন্তরটা যত বড়, সে তত বড় হয়। ওই ভিখারি, ওই অভুক্ত আসলে সুদামা ওর থেকে আর্ধেক অন্ন তাকে দিলেন। আর আর্ধেক অন্ন মানে এক মুঠো অন্ন আর আর্ধেক করছে। সুদামার স্ত্রীর নাম সুশীলা। বললেন, আর আর্ধেক করছো কেন? বলো, গাভী মাকে দেব বলে। সনাতন ধর্মে মানুষের নিয়ম হলো, যখন আপনি অন্ন খেতে বসবেন, চারিদিকে তাকিয়ে দেখবেন কোন অভুক্ত প্রাণী আপনার চোখের সামনে আছে কিনা। যদি কেউ থাকে, কিছু দিন। অভুক্ত কাউকে রেখে আপনি ভুক্ত হতে পারেন না, এটা আমাদের সনাতন দর্শন নয়। তাকিয়ে দেখতে হয় চারিদিকে কোনো প্রাণী অভুক্ত আছে কিনা। সবার মধ্যেই তো সে আত্মা আছে। এই করে গাভী মাকে দিয়ে এক বিন্দু মুখে দিয়ে জল খেয়ে কৃষ্ণকে সাধুবাদ দিচ্ছে। এই করেই তার দিন কাটতে লাগলো। সন্তানগণ যখন না খেয়ে চিৎকার করে, মা খেতে দাও, বড় ক্ষুধা, জঠরগ্নির জ্বালা। একদিন সুদামা বিপ্রের স্ত্রী, সেই ছেঁড়া কাপড়, বাইরেও যেতে পারেন না, বললেন, যাও না, তোমার বাল্য বন্ধু, তোমার দ্বারকাধীশের কাছে একবার যাও না। বললেন, আমাকে পাঠাচ্ছ কি জন্য? আমার অভাব তাকে জানাতে? তার কাছে তো দেখো, ভালোবাসলে তার কাছে কিছু চাইতে নাই, আমি তার কাছে বলে, চাইবে কেন? চাইবে কেন? একবার তাকে দেখতে তোমার মন চায় না? যেই এই কথা বলেছে, সেই সুদামার চোখে জলে। এতক্ষণে একটা ভালো কথা বলেছে, কতদিন দেখিনি কৃষ্ণ, কতদিন তাকে দেখিনি আমি, এই একটা ভালো কথা বলেছ। কিন্তু বন্ধুর কাছে যে তুমি যেতে বলছো, আমি কিন্তু তার কাছে কিছু চাইতে পারবো? সুদামার স্ত্রী চিন্তা করলেন, আগে তো যাক। বললেন, তোমাকে কিছু জানাতে হবে না, চাইতে হবে না। বলো, দেখো, বন্ধুর কাছে যেতে গেলে খালি হাতে যেতে নেই। কয়েকটা জায়গায় খালি হাতে যেতে নেই। যেমন শ্রী গুরুদেবকে দর্শন করতে গেলে, রাজ দর্শন করতে গেলে, ভাগবতে এলে খালি হাতে আসতে নাই। কয়েকটা জায়গায় রাজ দর্শন, সাধু দর্শন, শ্রীগুরু দর্শন, এদের কাছে বা সজ্জনের কাছে গেলে খালি হাতে যেতে নেই। বললেন, একটু অপেক্ষা করো। ব্রাহ্মণ পল্লী থেকে দই মিষ্টি, চিপিকট, চিড়া ভিক্ষা করে, কেউ চাউল বলে, চাউল বা চিড়াই ভিক্ষা করে আঁচলে বেঁধে দিয়েছিলেন। সুদামা চলেছে, মুখে তার কৃষ্ণ 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 এই নাম, তারই ধ্যান। পথে চলতে চলতে পায়ে পাদুকা নাই, রৌদ্রে, কাঠ ফাটা রৌদ্রে সুদামা বসেছে, বুভুক্ষ, ক্ষুধার্ত। সেই মধ্যাহ্নে তখন 56 ব্যঞ্জন রান্না করে পটরানী, মহারানী, রানীগণ কৃষ্ণকে, অষ্টমহিষীগণ 56 ব্যঞ্জন রাজভোগ দিয়েছে। সামনে অন্নের থালা নিয়ে কাঁদতে নেই, কৃষ্ণের চোখ দিয়ে বিন্দু বিন্দু জল পড়ছে। রুক্মিণী সত্যভাবে বলছেন, আমাদের সেবায় কি কোনো অপরাধ হলো? আপনার সেবার কি উপযোগী আমরা নই?
বললেন, না রুক্মিণী, আজকে সরিয়ে নাও, রাজভোগ আমার মুখে জুটবে না। বলি, কেন প্রভু, কি অপরাধ বলুন? ওই দেখো, সুদামা আমার কাছে আসতে গিয়ে কাঠফাটা রুদ্রে বৃক্ষতলে না খেয়ে বসে আছে, আমি এই অন্ন আমার মুখে রুজবে না। সেই দিন রুক্মিণী বলেছিল, সত্যিই তুমি ভক্তাধীন ভগবান, সত্যিই তুমি ভক্তবৎসল ভগবান। সুদামা এসেছিল, যেদিন এসে কৃষ্ণ শুনলেন সুদামা এসেছে, দাঁড়িরা তাকে আসতে দিচ্ছে না, কৃষ্ণ উন্মাদের মতো রাজ সিংহাসন থেকে উঠে ছুটেছিল। রুক্মিণী সত্যভামা দাঁড়িয়ে বলছেন, ভগবান কখনো কোনোদিন এত বিচলিত হননি দ্বারকাধীশ, কার বলরাম আসলেও এত বিচলিত হন না, কার জন্য এত বিচলিত? সবাই দাঁড়িয়ে দেখছে, দ্বারকাধীশ ভগবান এত বিচলিত কোনোদিন হয়নি, আজ কেন এত বিচলিত? দৌড়ে গিয়ে সুদামাকে বুকে জড়িয়ে ধরলেন। এতদিন পরে মনে পড়লো বন্ধুর কথা, শুনবেন। সুদামা ছোটবেলাকার বাল্যবন্ধু, কিন্তু আজ শুধু বাল্যবন্ধু না, আজকে সে ভক্ত। স্বয়ং ভগবান আসনে বসিয়ে নিজের হাতে পা ধুইয়ে দিচ্ছেন সুদামা। কেন জানেন? বন্ধু হলে তেমন কাজ করতে পারে না, কিন্তু সুদামা কৃষ্ণ ভক্ত, ভক্ত মনে করে স্বয়ং ভগবান আজ চরণ জল করছেন সুদামা। এই শিক্ষাগুলো আছে। আমরা পয়লা বৈশাখ আসছে, পিতামাতার চরণ জল করি, ওইটুকু ধুয়ে একটু নেই। অনেক বাড়ি গুরুদেব গেলে গুরুদেবের চরণ ধোয়ানো হয়, এটা নিয়ম। সেই সাথে পিতামাতারও চরণ ধোয়াবেন, পিতামাতারও চরণ ধোয়া জল পাবেন। উচিত হলো এগুলি করা। ভক্ত গৃহে এলে তাকে পাদস প্রক্ষালন করতে হয়। আগেকার দিনে এগুলো মা ঠাকুমাদের বলে দিতে হতো না, এখন নিয়ম সব চলে গেছে। আমরা একটা অন্য যুগে এসে পৌঁছেছি। এই যে চরণ জল করে কৃষ্ণ মাথায় নিলেন, রুক্মিণী সত্যভামাকে বললেন, এটা তোমরাও মস্তকে নাও, চরণামৃত পান করো। জগৎ লক্ষ্মীকেও ভক্তের চরণ ধৌত এই অমৃত পান করালেন। এরপরে দুজনে বসে বলছেন, এতদিন পরে মনে পড়লো আমার কথা। আচ্ছা, তুই বিবাহ করেছিস শুনেছিস, হ্যাঁ? কেমন আছে বউ ঠাকুরানী, কেমন আছে? তুই বিয়ে করি আমাকে নিমন্ত্রণ করলি না? সুদামা হেসে বলেছেন, আমার তো একটা বিয়ে রে, তোর তো শুনেছি 16,108 জন বিয়ে, একবারও তো নিমন্ত্রণ করলি না। আমি নাকি একটা বিয়ে করি? বন্ধুদের সাথে কথা হচ্ছে তো, বিনিময় হচ্ছে, তুই তো একবারও আমাকে নিমন্ত্রণ করলি না। কৃষ্ণ মাথা নিচু করে বললেন, তা বড় ভুল আমারই হয়েছে। কেমন আছে? বলে, সবাই ভালো আছে। একবারও নিজের কষ্টের কথা, দুঃখের কথা। একটা নিয়ম বলি, যদি কোনো আত্মীয়র বাড়ি, বন্ধু বান্ধবের বাড়ি যান, ওখানে গিয়ে নিজের হতাশা, নিজের দুঃখ, অভাবের কথা তুলবেন না। ওখানে এই জাতীয় কথা তুলবেন না। আর কৃষ্ণ বলছেন, যদি কোনো অতিথি আসে, আগে তাকে সৎকার করো, সেবা দাও, বিশ্রামে নিয়ে গিয়ে তার কাছে কুশল বিনিময় বা কথা জিজ্ঞাসা করো। অনেক সময় দেখবেন গুরুদেব এসেছে দুয়ারে, হয়তো 100-200 কিলোমিটার গাড়ি চালিয়ে গুরুদেব এসেছে, আমরা কি করি জানেন? দাঁড় করিয়ে রাখি, গুরুদেব এখানে একটু দাঁড়ান। এইবার কোথায় প্রদীপ আছে, কোথায় ফুলের ডালা আছে, ওই করে তাকে 10 মিনিট ওখানে দাঁড় করিয়ে রাখি রোদ্রে। এটা নিয়ম না। নিয়ম হলো, যিনি আসেন আগে তাকে ঘরে বসান, আগে তাকে একটু বসিয়ে শান্ত করে এবার তার চরণ জল করুন। দাঁড় করিয়ে রেখে এরকম করতে নাই। কত কষ্ট করে, কত দূর থেকে এসেছে, তাকে আগে বসান, শুশ্রূষা করে তারপরে। কৃষ্ণও তাই সেবা করিয়ে। হঠাৎ কৃষ্ণ দেখছে ওর যে আঁচলে বাঁধা ছিল ওই 3 মুষ্টি চাউল বা চিপিটক, ওইটার দিকে কৃষ্ণ দৃষ্টি দিচ্ছে, এবং সুদামা দৃষ্টি দিচ্ছে, কৃষ্ণের দৃষ্টি যাতে এদিকে। যে রাস ঐশ্বর্য দেখছি এর মধ্যে এটা বের করা শোভনীয় নয়। সুদামা বারবার লুকাতে চেষ্টা করছেন, কিন্তু ভগবানের লক্ষ্য কোন দিকে থাকে জানেন? ভক্তের দ্রব্যের দিকে। যার মধ্যে ভক্তি আছে, ভগবানের লক্ষ্য ওই দিকেই থাকে। ভগবানের চিরদিন লক্ষ্য থাকে ভক্তির দ্রব্য যেখানে আছে ওই দিকে। এই জন্য তো বৃন্দাবনবাসীরা না দিলেও চুরি করি করে খেতেন। ব্রজবাসীদের হৃদয়ে ভক্তি ছিল, তাদের দ্রব্যের মধ্যে প্রেম ভক্তি ছিল। গাবি দহন করত কৃষ্ণের কথা ভেবে, দুধ জমাতো কৃষ্ণের কথা ভেবে, মন্থন করত কৃষ্ণের কথা ভেবে। সবই তো প্রসাদ হয়ে গেছে, এই জন্য তো চুরি করে কেড়ে খেতেন।
ওর মধ্যে ভক্তি আছে বলেই, তাহলে ভগবান চুরি করে, ননি চুরি করে? ওর প্রেম আছে, ভক্তি আছে ওদের ননিতে, ভক্তি মিশানো, এই জন্য চুরি করে খেতেন, বারবার যেতেন। চুরি করা বলা ঠিক নয়, কারণ আমার বস্তু যদি আমি নেই সেটা চুরি করা হয় কি? পরের বস্তুর নিলেই চুরি করা হয়। তো পৃথিবীতে গোবিন্দের ছাড়া আমাদের কোন বস্তু? তিনি তো তার জিনিস নিয়ে আমাদের ধন্য করছেন। তা শুনুন, ওই চিপিটকের দিকে দিকে দৃষ্টি গেল, সুদামা আমার জন্য বউ ঠাকুরানী কি পাঠিয়েছেন? নিশ্চয়ই কিছু পাঠিয়েছে, খালি হাতে পাঠায়নি। সুদামা লোকাতে চেষ্টা করছে, পারে কি গো? কৃষ্ণ ওইটা ধরেই আর ওই কাপড়ের মুষ্টি খুলেই এক মুষ্টি চিপিটক বা চাউল যখন বদনে দিয়েছে, প্রেমা আবেশে শ্রীকৃষ্ণের চিত্ত মনে চিন্ময় সচ্চিদানন্দ বিগ্রহে যেন আনন্দের ঢেউ খেলে গেল। এক মুঠি ভক্তির দ্রব্য পেয়ে কৃষ্ণের চোখে জল। কৃষ্ণ বলছে, সুদামারে, অনেক রাজভোগ পেয়েছিলে, অনেক আস্বাদ্য বস্তু পেয়েছি, কিন্তু জীবনে দুইবার আমি এরকম স্বাদ পেলাম, এক বিদুরানীর সেই খুদ আর তোমার এই চিড়ে। সুদামা, সুদামা এতে কি মেশানো বলতে পারো? কানাই, এটা পেয়ে না, সখা এটা পেতে নাই। আরে আমি আস্তে আস্তে এই চোখের জল ওতে পড়ে নোনা হয়ে গেছে। সুদামার দিকে তাকিয়ে বলছেন, তোমার এই চিড়ের যে স্বাদ আস্বাদন আমি পেলাম, আসছে কলিযুগে আমার শ্রেষ্ঠ মহাপ্রসাদ হবে এই চিড়ে আর একটু গুড়। ভগবানকে মাটির পাত্রে মালসাই কিছু দেওয়া যায়? দেওয়া উচিত। পাথরে দিন, সোনা না থাক, রূপা না থাক, পিতল না থাক, কাঁসা না থাক, পাথরে দিন, মাটিতে দেব মালসাই। কেন জানেন? মহাপ্রভু আমার কাঙালের হরি, মহাপ্রভু আমার দীন দয়াল। তাই যদি বলছেন তোমাদের কিছু না জোটে, একটা মাটির পাত্রে এক মুঠো গুড়, এক মুঠো চিড়ে দিয়ে প্রসাদ দিয়ে, ওটা আমার কাছে প্রসাদ না, মহাপ্রসাদ হয়ে যায়। এই জন্য মহাপ্রভুর ভোগে মালসা ভোগ দেওয়া হয়। আসছে কলিযুগে এই চিড়া আমার হবে শ্রেষ্ঠ মহাপ্রসাদ। তাই ভগবানকে একটু চিড়া, একটু গুড় সবত্তে মিশিয়ে দিলে তিনি প্রসন্ন হন। তিনি কাঙালের হরি। দেখুন, সোনার থালা লাগে না আমার নিতাই গৌরের জন্য, মাটির পাত্র মালসা। ভাবা যায় এটা? এত বড় করুণা তার, এত বড় ভক্ত বৎসল তিনি। শুধু দেওয়ার মন নাই, আমরা বলি সামর্থ্য নাই, চাইছেন তো কিছু না, এক মুঠো চিড়ে একটু গুড় দিয়ে দিন, এতেই তিনি সন্তুষ্ট হবেন। সুদামা যেদিন চলে আসবে সেদিন সেই দৃশ্য যতবার বলতে যাই ততবারে হৃদয় মসৃণ হয়ে ওঠে, হৃদয়টা ভিজে যায়। সুদামা যখন খালি পায়ে যাচ্ছে, বারবার কৃষ্ণের দিকে তাকাচ্ছে, কৃষ্ণ পেছনে পেছনে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ভক্ত উত্তম উদ্ধব, মহাভাগবত উত্তম উদ্ধব এসে বলছেন, বাসুদেব ভগবান, তোমার মাথায় এইটুকু বুদ্ধি নাই যে তোমার বন্ধু, তোমার সখা সুদামা কতদিন পরে এলো, খালি পায়ে এই তপ্ত বালুর উপরে, মাটির উপরে হেঁটে যায়, একটা পাদুকা তাকে দিতে পারতে না? আচ্ছা, তাকে পায়ে হেঁটে কোন দূর গ্রামে যেতে হবে? তোমার তো অনেকগুলো রথ, একটা রথে করে তো তাকে পাঠিয়ে দিতে পারতে। ভগবত উত্তম উদ্ধবের হাত জড়িয়ে ধরে কৃষ্ণ কাঁদছে আর বলছে, আমি ভেবেছিলাম, সারা রাত আমি ঘুমাইনি, কতদিন পরে সকাল দেখা পেলাম, কাল সকালে সে বিদায় নেবে। আমিও ভেবেছিলাম উদ্ধব, তাকে একটু রথে করে পাঠাবো, তার চরণে একটা সুন্দর পাদুকা পরিয়ে দেব, কিন্তু আমি জেনে শুনে দেইনি। কেন দেইনি জানেন? দেইনি এই জন্য, কৃষ্ণ ভগবান বললেন, আমি দ্বারকায় বাস করি, দ্বারকা ধাম, কিন্তু শুনে রাখো উদ্ধব, শুদ্ধ কোন ভক্তের চরণ ধুলি যে মাটিতে পড়ে না, সে মাটি শুদ্ধ হতে পারে না, সে মাটি তীর্থধাম হতে পারে না। আমি ইচ্ছা করে এই পাদুকা দেইনি, কারণ সুদামার চরণ ধুলি এই তারকার মাটিতে যতটা পড়বে, এই মাটি তত ধন্য হবে, এই মাটি তবে পবিত্র হবে। বৃন্দাবনে দেখেছি কোন আচার্য, কোন শুদ্ধ রাধারানীর চরণাশ্রয় ভক্ত হেঁটে গেলে সেই ভক্ত চলে গেছে, কিন্তু ওই ধুলাতে বাবাজিরা গড়াগড়ি দেন, ওই চরণ চিহ্নে গড়াগড়ি দেন, জানে এর মধ্যে দিয়ে ভক্তি হবে। আর রথে কেন দেয়নি জানো? ভক্তকে যতক্ষণ দর্শন করা যায় ততক্ষণে নয়ন মন পবিত্র হয়, শুদ্ধ ভাবে ভরে ওঠে। রথে যদি চড়াতাম
আমার চোখের পলকের আড়াল হয়ে যেত। তাই আমি তাকে রথে চড়াইনি, যতদূর হেঁটে যাবে আমি ততদূর ভক্তকে দর্শন করব। ভক্তকে দর্শন করাই এ চোখের ফল লাভ। অক্ষ ফলং তাদিশ দর্শনহি, এই চোখ ভগবান দিয়েছেন, এর ফল কোনটা জানেন? ভগবানকে ভক্তকে দর্শন করাই হলো এই চোখের ফল লাভ। এ অঙ্গের ফল তখনই যখন কোন শুদ্ধ ভক্তকে আমি আলিঙ্গন করতে পারবো। এ দেহের এ গাত্রে স্পর্শ, এটাই ফল। আর জিহ্বা ফলং তাদিশ কীর্তনহি, এই জিহ্বার ফল তখনই যখন কোন ভক্তকে আমরা কীর্তন করতে পারবো। আর এই মনুষ্য জন্ম অতি দুর্লভ, শুদ্ধ ভক্তের সঙ্গ পাওয়া, শুদ্ধ ভক্তের সান্নিধ্য পাওয়া। আজ আমরা ভাগ্যক্রমে আপনার যশোর থেকে প্রভুরা এসছেন, দাদারা এসছেন, পাটকেল ঘাটা থেকে, কত দূর থেকে আমার সাথে আমাদের অদ্বৈত নিতাই ধনঞ্জয় তারা আছে। আমি বলবো, মা তোমার ভাগ্য দেখো, যেটুকু তাকে ডেকেছিলে, যেটুকু তুমি ভগবানকে নিবেদন করেছিলে, ভাগ্য দেখো। আজ তোমার